আজকে আমি চিকেন কারি রেসিপি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আমি খুব একটা ভালো পারি না, তবু ওই যা শিখেছি আর কি। আমার হাজবেন্ডের থেকে আমি শিখেছিলাম, তখন রান্না করার প্রয়োজন পড়েনি, কিন্তু এখন করতে হয়। প্রথমে মশলাটা আমি ভেজে নিলাম, এর মধ্যে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে বাটা সব আছে। মশলাটা সুন্দর করে ভেজে নিয়ে তারপরে মাংসটা দিয়ে দিলাম, চিকেনটা। তার মধ্যে আলু দিলাম, কারণ হচ্ছে আমার ভাই খুব আলু ভালোবাসে, তাই ওর জন্য 4টে আলু দিলাম, মানে 4 টুকরো আর কি, 2টো আলু দিয়েছি। স্বাদ মতো হলুদ, লবণ, একটু লবণ আর হলুদই দিলাম, আর বাদবাকি সব মশলা তো আগেই দেওয়া হয়ে গেছে। আর আমি যখন মশলাটা ভাজি তার আগে আমি গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি দই, 4 টেবিল চামচ দই দিয়ে দিচ্ছি, ভর্তি ভর্তি, মানে দইটা আমার ভীষণ ফেভারিট। দই দিয়ে দিলাম 4-5 টেবিল চামচ। তারপরে দিয়ে দিচ্ছি, আজকে টমেটো দেইনি, টমেটো সস দিয়ে দিচ্ছি। কিষানের টমেটো সস একটু বেশি করে ব্যবহার করলাম, দিয়ে দিলাম। একটু চেটে নিই তো। দারুণ টেস্টি। যাই হোক, কষানো হচ্ছে, কষানো চলছে। মোটামুটি এখন কষানো হয়েই এসছে। এবার একটু হালকা একটু গরম জল দিয়ে এটাকে ঢেকে দেবো। হ্যাঁ, একটু হালকা গরম জল দিয়ে ঢেকে দেবো। ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিচ্ছি। হয়ে গেছে মোটামুটি। ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে কমপ্লিট।